আগের বিসি যারা অনেক বেশি যোগ্য ছিল তাদের চাইতে অযোগ্য অথর্ব শুধুমাত্র বিএনপি চাটাচাটি করতে পারে তাদেরকে বিসি নির্বাচন করেছেন। দেশের পরিবর্তন বলতে যদি আপনারা মনে করেন শুধুমাত্র বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পরিবর্তনই দেশের পরিবর্তন, তাহলে আপনাদের কথা ঠিক আছে। কিন্তু কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, জেলে মজুর, খেটে খাওয়ার রিক্সাওয়ালা কিংবা গার্মেন্টস শ্রমিক কিংবা প্রবাসী ভাইদের জীবন মানের উন্নতি না হলে, পরিবর্তন না হলে সেটা কিসের দেশের পরিবর্তন আমরা সেটা বুঝতে পারছি না। কিন্তু দেখলাম সরকারি সেবাদানের সংস্থাগুলোতে আপনারা দলীয় লাঠিয়াল নেতাদেরকে চেয়ারম্যান কিংবা সভাপতি করে বসিয়ে দিয়েছেন। মূলত ছাত্রদের সাথে আপনারা প্রতারণা করে শিক্ষা ব্যবস্থা আবারও দলীয় ক্যাডারদের হাতে তুলে দেওয়ার চিন্তায় মগ্ন হয়েছেন এবং সেই ব্যবস্থা করেছেন। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় অনেক কথাই বলতে হয়। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পরে 2 ধাপের তেলের দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়িয়েছে। কিন্তু আসলে গার্মেন্টস শ্রমিকদের 1 টাকা বেতন বৃদ্ধি করে নাই। তাদের কি হচ্ছে 1 টাকা বেশি খরচ করতে বিদ্যুতের বিল দিতে হচ্ছে না? তাদের কি গ্যাসের বিল বেশি দিতে হচ্ছে না? তাহলে কেন তাদের বেতন ভাতা সেই আগের 8-10 হাজার টাকাতেই পড়ে থাকবে? ঢাকা শহরে তাদের মানবিক জীবন যাপন করতে হচ্ছে। প্রত্যেকটা গার্মেন্টস মালিকরা তারা বিদেশে টাকা পাচার করে সেখানে অর্থ বৈভব গড়ে তুলছে, আর দিনকে দিন আমাদের শ্রমিক শ্রেণী নিষ্পেষিত হয়ে যাচ্ছে। আমরা এই ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য রাজনীতিতে এসেছি। আপনাদেরকে আমরা দেখিতে হচ্ছে একটা সুশীল জনগোষ্ঠী কথা বলে বারবার যে শুধুমাত্র সকল জ্যামের কারণ নাকি শুধুমাত্র রিক্সা। ভাইরে, গরিবের পেটে লাথি দেওয়ার এত ইচ্ছা কেন? আপনারা যে কথায় একটার জায়গায় 3টা গাড়ি কিনেন, সেটা কি জ্যামের কারণ নয়? আপনারা গাড়ি কিনা বন্ধ করেন। প্রত্যেক পরিবার একটার বেশি 2টা গাড়ি ব্যবহার করতে পারবে না, এই ধরনের আইন তৈরি করেন, দেখবেন তাহলে ঢাকা শহরে জ্যাম অর্ধেক কমে গেছে, রিক্সা বন্ধ করতে হবে না। আপনারা দেশের একটা ব্যাপক জনগোষ্ঠীকে নিষ্পেষিত রেখে দেশের উন্নয়নের কথা বলছেন আমরা একটি প্ল্যান নিয়ে এসেছি, দেশকে পরিবর্তন করে দিব। দেশের পরিবর্তন বলতে যদি আপনারা মনে করেন শুধুমাত্র বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পরিবর্তনই দেশের পরিবর্তন, তাহলে আপনাদের কথা ঠিক আছে। কিন্তু কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, জেলে মজুর, খেটে খাওয়ার রিক্সাওয়ালা কিংবা গার্মেন্টস শ্রমিক কিংবা প্রবাসী ভাইদের জীবন মানের উন্নতি না হলে, পরিবর্তন না হলে সেটা কিসের দেশের পরিবর্তন আমরা সেটা বুঝতে পারছি না। আপনারা আমাদেরকে বিভিন্ন স্বপ্ন দেখান, স্বপ্নের কথা বলেন, কিন্তু দেখি যে হচ্ছে বলেন যে দলীয় বিবেচনায় আমরা জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র শ্রমিক জনতা সকলে একসাথে আমরা রাজপথে থেকেছি বলেই আপনি লন্ডন থেকে দেশে এসে হয়তো বা প্রধানমন্ত্রীর আসনে বসতে পেরেছেন। কিন্তু সেই ছাত্রদের যেই দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক বিবেচনায় বিসি নিয়োগ দেওয়া হবে না, কিন্তু দেখলাম আপনারা ক্ষমতায় এসেই আগের বিসি যারা অনেক বেশি যোগ্য ছিল তাদের চাইতে অযোগ্য অথর্ব শুধুমাত্র বিএনপি চাটাচাটি করতে পারে তাদেরকে বিসি নির্বাচন করেছেন। এর মধ্য দিয়ে মূলত ছাত্রদের সাথে আপনারা প্রতারণা করে শিক্ষা ব্যবস্থা আবারও দলীয় ক্যাডারদের হাতে তুলে দেওয়ার চিন্তায় মগ্ন হয়েছেন এবং সেই ব্যবস্থা করেছেন। আমরা বলেছি সুশাসনের কথা। এদেশের মানুষ সরকারি সকল প্রতিষ্ঠানে দক্ষ জনবলের মাধ্যমে সেবা পাবে, এই ধরনের নিশ্চয়তা চেয়েছিল। এই কারণে দেশের জনতা, সাধারণ মানুষ প্রত্যেকে রাজপথে নেমে এসেছিল। কিন্তু দেখলাম সরকারি সেবাদানের সংস্থাগুলোতে আপনারা দলীয় লাঠিয়াল নেতাদেরকে চেয়ারম্যান কিংবা সভাপতি করে বসিয়ে দিয়েছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।